আজকে শেয়ার করব মিতু আপুর শাশুড়ির হাতের রান্না করা আদার মাংসের রেসিপি। একদম আপনাদেরকে অথেন্টিক রিভিউ যেটা আমি ওইটাই দিব। কেমন হয়েছে খেতে, কতটা মজা হয়েছে না খারাপ হয়েছে, সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমি যতটা সম্ভব আপুর রেসিপিটাই একদম ফলো করেছি। কোনো কিছু যদি ভুল হয়ে থাকে আপু অবশ্যই আপনি কমেন্টসে আমাকে জানাবেন। এখানে আপু যেভাবে দেখিয়েছিল আদাগুলা, তারপরে আমি রসুনগুলা আর মরিচগুলা আর মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপু বলছিল মরিচের বিচিটা ফেলে দিতে হয়, পরে কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আদা আর রসুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একদম লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ না লাল কালার আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। যখনই কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে আমি এক সাইড করে নিয়ে এখানে মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি একটু পানি দিয়ে দিব। এখানে আপু কিন্তু কোনো পানি ইউজ করে নাই, কারণ আপু বাটা মশলাটা ইউজ করছে। আমি এখানে যেহেতু গুঁড়া মশলা ইউজ করব সেহেতু যেন না পড়ে যায় সেজন্য একটু সামান্য পানি দিয়ে দিয়েছিলাম। এখানে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর মরিচ গুঁড়া দিয়েছি। এখানে নাকি হলুদ গুঁড়া দিতে হয় না, সেজন্য আর দিই নেই। আমি এখানে কিছুটা কারি পাউডারও ইউজ করি। এর সাথে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী সব কিছু গুঁড়া করে ওই মশলাটাও ইউজ করেছি। আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নিব। ভেজে আমি মাংসগুলোও দিয়ে দিব। এই সময় কিন্তু আদা আর রসুনের একটা সুন্দর স্মেল বের হচ্ছিল। আমার হাজবেন্ড কিন্তু আমাকে না করেছে রান্নাটা করার জন্য। ও বলল যে মানে এটা একদমই মজা হবে না, আর ওর কাছে আদার গন্ধ একদমই ভালো লাগে না। সে বলতেছে যে গন্ধ লাগবে। তো আমি তাকে বললাম যে আপু যে রান্নাগুলো করে, আপু যদি কোনো রান্না খারাপ হয় সেটাও উনি ভিডিওতে বলে, আবার যদি রান্নাটা মজা হয় সেটাও বলে। আপু যেহেতু মজা বলছে রান্নাটা, তার মানে অনেক বেশি মজা। এরকম করে রান্না করতেছি। এটার সাথে এটার উপর থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। আর কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি বলবো, রান্নাটা প্রথমবার প্রেমে পড়ে গেছি। এত বেশি মজাদার ছিল, একদম ভিন্ন স্বাদের। এখানে আমি কিছুটা পরিমাণ সস দিয়ে দিয়েছি। এই রান্নাটা হলো যে মাংসকে যদি আপনি অন্য স্বাদের ভাবে বানাই খাইতে চান, এই রান্নাটা করে খাইতে পারেন। একদমই অন্যরকম একটা টেস্ট। এত বেশি মজা লাগছিল আমার যে আমি কি বলবো। অল্প করে রান্না করছি, কেমন না কেমন হয়, পরে কিন্তু অনেক আফসোস করছি কেন এত অল্প রান্না করলাম। আপু তোমাকে আর তোমার শাশুড়ি দুজনকে অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে তুমি প্রেজেন্ট করছো আর আমরাও করে খাইতে পারছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। চাইলে আপনারাও এভাবে করে ট্রাই করতে পারেন। আপনাদের কাছেও আমি আশা করি অনেক বেশি ভালো লাগবে রান্নাটা। এই রান্নাটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়। আমি যতটা দেখেছি ভিডিওতে ততটাই করার চেষ্টা করেছি। আমার মনে হয় যে আমি পারফেক্টলি করতে পেরেছি। সেটা আপু যদি ভিডিওটা দেখে অবশ্যই আপনি কমেন্টসে আমাকে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। আমার কাছে মনে হয় যে আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ সবাইকে।